গুড। আচ্ছা, বেসিক্যালি আমরা শপিফাইতে যখন একটা স্টোরে কাজ করব, মেইনলি আমরা এরকম apps.shopify.com বা এরকম শপিফাই নিজস্ব একটা ডোমেনে কাজ করি, রাইট, .myshopify.com। বেসিক্যালি নিয়মটা হচ্ছে যখন ডোমেইন ট্রান্সফার করবা, ক্লায়েন্ট যখন তোমাকে ডোমেইন ট্রান্সফারের কথা বলবে, এখানে পুরো সাইটটা কমপ্লিট হবে, সমস্ত ফাংশনালিটি কমপ্লিট হবে। সাইট কমপ্লিট হওয়ার পর কোনো কাস্টমাইজেশন না থাকলে, স্পিড আপ, এসইও সবকিছু করার পর আমাদের দেখো অনলাইন স্টোরে এখানে ডোমেইনস নামে একটা অপশন ব্লার করা আছে, রাইট। দ্যাট মিনস হচ্ছে এটা আমরা যখন পেইড ভার্সন নিব, অর্থাৎ ক্লায়েন্টের তো পেইড ভার্সন থাকবে, তখন কিভাবে করবো আমি দেখাচ্ছি। ফ্রম শপিফাই অ্যাডমিন প্যানেল, ওখান থেকে ডোমেইনে ক্লিক করবা, এই যে ডোমেইনে ক্লিক করবা। ডোমেইনে ক্লিক করার পর এখানে দেখবা একটা, আমি একটু ভালো করে দেখো, এখানে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন নামে একটা অপশন পাবা, ক্লিক করবা। মানে ক্লায়েন্টে তো ডোমেইন থাকবে, রাইট। ডোমেইন মানে কি, মনে করো আমি এই সাইটটা করছি, সাইটটার নাম কি minajullasifstore.myshopify.com, এটাকে আমি www.minajullasif.com এখানে নিব, তাই না? তো আমার তাহলে মেইন কোনটা, ট্রান্সফারড ডোমেইন, যেখানে ট্রান্সফার করা হবে সেটা কি www.minajullasif.com। তুমি ট্রান্সফার নিউ ডোমেইনে ক্লিক করে ডোমেইনের লিংক, ডোমেইনের নামটা এখানে দিবা, ওকে, ঠিক আছে। এরপর নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পর ভেরিফাই ডোমেইন নামে একটা অপশন আসবে। ভেরিফাইতে ক্লিক করার পর ভেরিফিকেশন কোড যাবে, তাই না? এখন ডোমেইনের একটা ইপিপি কোড থাকে, এটা আমি তোমাদেরকে লাইভ দেখাইতে পারি। এই যে মনে করো আমি আমার অ্যাকাউন্টে গিয়ে মাই ডোমেইনস, আমাদের এখান থেকে যারা ডোমেইন নেয় আমার সবগুলো ডোমেইন এখানে লিস্টেড করা। তো ডোমেইনগুলোর উপরে এটা তোমার ডোমেইন প্যানেল, ক্লায়েন্ট তোমাকে ধরো www.minajullasif.com, ওকে, অথবা ধরো আমার অরিজিনাল ডোমেইনটা minajullasifright.com দিয়ে আমি ফিল্টার করলাম। আচ্ছা, আমার রেকর্ড হচ্ছে, তো এটার ইপিপি কোডটা আমি দেখাতে পারবো না, ঝামেলা আছে। রেকর্ড অফ করে দেখান ভাই, তাই না? একটু পুশ করে। আমি অন্য একটা ডোমেইন দেখাচ্ছি, হ্যাঁ, আমাদের স্টুডেন্ট, কোন একজন স্টুডেন্টের ডোমেইন দেখাচ্ছি। মনে করো এটা তোমার ডোমেইন প্যানেল, যে কোনো ডোমেইন প্যানেলে তুমি এরকম দেখতে পাবা। আচ্ছা, এবার আমি মাই ডোমেইনসে গেলাম, একটাই দেখাচ্ছে কেন ভাইয়া? অল দেন ভাই, এই পাশে অল দেন, নিচে অলরাইট। অলে যাওয়ার পর মনে করো এই যে এটা একটা ডোমেইন, আমি ডোমেইনটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে। প্রত্যেকটা ডোমেইন প্যানেলে এরকম পাবা ইপিপি অথেন্টিকেশন কোড পাবা, ইপিপি অথেন্টিকেশন কোড। এই কোডটার উপরে ক্লিক করবা, এখানে একটা কোড পাবা, রাইট। সো দিস ইজ দ্য ভাই, এটা যে কোনো সার্ভার হোস্টিং এর কাছে থাকবে? প্রত্যেকটা সার্ভার হোস্টিং এর কাছে পাবা। এই ইপিপি কোডটা ভেরিফিকেশন কোডের মধ্যে বসাই দিবা, শেষ। আমি প্রসেসটা আবার বলতেছি, শেষ। এরপর নেক্সট দিয়ে ডান ট্রান্সফার। প্রথমে এই কোডটা কি আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে? ক্লায়েন্ট যদি না দেয়, ক্লায়েন্টকে বলবা তুমি তোমার ডোমেইনের অ্যাক্সেস দাও আমাকে। ডোমেইনের অ্যাক্সেস দেওয়ার পর ডোমেইন প্যানেলে ঢুকবা, এরকম ডোমেইন প্যানেলে ঢোকার পর ডোমেইনটার মধ্যে ঢুকলে ইপিপি কোড নামে একটা অপশন পাবা, যেটা আমি একটু আগে দেখালাম। এই যে এরকম হাতের ডান দিকে দেখো ইপিপি কোড বা অথরাইজেশন কোডও থাকতে পারে, অনেক জায়গায় অনেক সার্ভারে অথরাইজেশন কোড থাকে, অনেক সার্ভারে ইপিপি কোড থাকে। ওই ইপিপি কোডের মধ্যে ঢুকলে কোডটা পাবা, কোডটা ভেরিফিকেশনে বসাই দিবা। তাহলে কি করব, ফার্স্টে আমি ক্লিক করব শপিফাই স্টোর থেকে ডোমেইনে, কোন জায়গায়, এই যে ডোমেইন, এই ডোমেইনের উপর ক্লিক করব। ক্লিক করার পর একটা অপশন পাবা, ক্লিক কানেক্ট এক্সিস্টিং ডোমেইন, মানে তোমার ডোমেইন যেটা কিনা আছে। তারপর ট্রান্সফার ইন ইউর ডোমেইনে ক্লিক করবা। তারপর এরকম একটা ডোমেইন বসানোর অপশন পাবা, তোমার ডোমেইনের নামটা লিখবা, নেক্সট দিবা, ভেরিফাই চাবে। ভেরিফাই চাইলে তখন তুমি ইন ভেরিফিকেশন কোড তুমি ইপিপি কোডটা বসাবা। ইপিপি কোড কই পাবা, ইপিপি কোড পাবা লগইন টু ইওর ভাই ডোমেইন প্যানেলে কিভাবে লগইন করব? এর আগে কখনো করিনি। ধরো internet.bs, এটা তোমার একটা ডোমেইন সার্ভার, ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে আইডি আর পাসওয়ার্ড, ঠিক আছে। লগ আউট করলাম। তো ধরো ক্লায়েন্টের ডোমেইন প্যানেলের অ্যাক্সেসটা হচ্ছে এরকম internet.bs, ক্লায়েন্ট বলে আমার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিলাম, লগইন করো। লগইন করবা তোমার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। ইমেল আইডি আর পাসওয়ার্ড লগইন করলাম, ঠিক আছে। লগইন করার পর তোমার সমস্ত ডোমেইনগুলো তুমি মাই অ্যাকাউন্টে গিয়ে মাই ডোমেইনসে গেলে দেখতে পাবা। আচ্ছা, আমি ডিটেইল দিয়ে দিচ্ছি। আফটার লগইন করার পর
ভাইয়া আমরা কি আমাদের সি প্যানেলে এই অপশনগুলো পাবো নাকি এটা আলাদা ভাবে কোথাও থাকে? ডোমেইন প্যানেলে যেতে হবে। আচ্ছা আচ্ছা। ডোমেইন প্যানেল বলতে ভাই সি প্যানেল। সি প্যানেল না, আলাদা, না। ডোমেইন প্যানেল আলাদা জিনিস ভাই। হ্যাঁ আচ্ছা, ভাই হোস্টিং কোম্পানি যেটা আর কি এখান থেকে কিনছেন এরকম। ক্লিক করবা মাই ডোমেইনে, মাই ডোমেইনে ক্লিক করার পর আমাদের ডোমেইন গুলো কি আমরা জোড়া আইটি থেকে পাবো এরকম কিছু? না, আমাদের কাছ থেকে ইপিপি কোডটা কালেক্ট করে নিতে হবে। লাইক দ্যাট ক্লায়েন্ট তোমাকে ইপিপি কোড দিয়ে দিতে পারে। ওকে ওকে ভাই। ভাইয়া আমার ডোমেন প্যানেলে ভাইয়া পাচ্ছি না যে ভাইয়া ইপিপি কোডটা। তুমি কোথা থেকে নিচ্ছ ডোমেইন ভাই? ভাইয়া ইবিএন হোস্ট থেকে। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়া এক মিনিট। হয়ে গেছে ইপিপি কোড, স্ন্যাপটার নামে এত স্ক্রিনশট হয়ে গেছে, আয় ফেলতেছি সব। আমি ভাইয়া নেমচিম থেকে নিছিলাম, আমারটাও ইপিপি কোড খুঁজে পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। মাই ডোমেইনসে গেলাম, এটা কোন গ্রুপে থাকে? ক্লিক অন ডিজায়ার ডোমেইন, তোমার ডোমেইনের মধ্যে ক্লিক করবা। হ্যাঁ তারপরে কি করবো, তা বুঝলাম। example.com, ওইটার মধ্যে তো আবার সেকশন আছে না অনেকগুলা। example.com এ গেলাম। একটু দাঁড়াও আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও ওয়েট, আমার লেকচারটা দেখো, তারপর আমি তোমাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম দেখতেছি। এরপরে ক্লিক করবা হচ্ছে, ভাইয়া আমারটা পাইছি ভাইয়া। পাইছো না? হ্যাঁ একদম ইজি, বাস শুরুতে হ্যাঁ ভাইয়া। ক্লিক ইপিপি কোড, ইপিপি কোডকে আমরা ক্লিক করলাম, ডোমেইনটাতে ঢুকলাম, ঢোকার পরে আমার প্যানেল থেকে ডোমেইনে যাওয়ার পর এই যে ইপিপি অথেন্টিকেশন ইনফো, ওটা ভাইয়া মাই ডোমেনে গেলে সবসময় পাওয়া যাবে, মাই ডোমেনের অপশনটাতে পাওয়া যাচ্ছে। আবার রাইট ডান। এটা হচ্ছে আমি এখানে বসে দিচ্ছি, হ্যাঁ, আমরা যারা জোড়াটি থেকে নিছি তারা কি আপনাদেরকে নক করে পাবো না? আমাকে নকলে দিয়ে দিতে পারবো। হ্যাঁ রাইট, ইপিপি কোড বেসিক্যালি ট্রান্সফারের জন্য ইউজ হয় বা অথরাইজেশনের জন্য ইউজ হয়। ইনসার্ট ইমেজ, আমাদের আসলে সবগুলো এক জায়গা থেকে কিনা, তো আসলে স্টুডেন্ট থেকে অ্যাক্সেস দেওয়া সম্ভব হয় না, তাহলে সব ডোমেইনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। ডান, সবাই কি ক্লিয়ার? ডোমেইনসে ক্লিক করে ট্রান্সফার ডোমেইনে ক্লিক করব, তোমার ডোমেইন নেম বসাবা, ডোমেইন নেম বসানোর পর সে একটা অথেন্টিকেশন কোড পাবে, ডোমেইন প্যানেল থেকে অথেন্টিকেশন কোডটা নিয়ে এপিপি কোডে বসাই দিবা, শেষ। ঠিক আছে, তো দেখো এখানে আমাকে শপিফাই আমারটা খুঁজে পাচ্ছি না। একটু দাঁড়াও আসতেছি। শপিফাই কি যাচ্ছে, ট্রান্সফার ডোমেইনে ক্লিক করার পর ডোমেইন নাম বসানোর পর অথরাইজেশন কোড চাচ্ছে। অথরাইজেশন কোড কই যাইতেছে, যে এখানে দিবে যে অথেন্টিকেশন কোড বা ইপিপি কোড চাবে। এটা কেমনে পাবা, লগইন করবা ডোমেইন প্যানেলে, ডোমেইন প্যানেলে লগইন করার পর তুমি মাই ডোমেইনসে যাবা, মাই ডোমেইনসে যাওয়ার পর ইপিপি কোডে ক্লিক করবা, এই যে ইপিপি কোডটা পাবা, এটা অথেন্টিকেশন। এইটার মাধ্যমে ভাইয়া পুরো মানে আমার হোস্টিংটা আমি শপিফাইতে কনভার্ট করলাম আমার ডোমেইনের। এটাই তো। শপিফাই এখন আর মাই শপিফাই থাকবে না, তোমার অরিজিনাল ডোমেইনে দেখা যাবে। ট্রান্সফার ডান হয়ে গেলে নাও ইউ উইল সি দ্য সাইট এট নিউ ডোমেইন example.com, তুমি যে সাইট ডোমেইনে ট্রান্সফার করতেছো ওই ডোমেইনে পুরো জিনিসটা ট্রান্সফার হয়ে যাবে। ওকে ক্লিয়ার সবাই? হ্যাঁ, এটা কি সাব ডোমেইনে কি করা যাবে না? না না, সাব ডোমেইনে ট্রান্সফার করা যাবে, মেইন ডোমেইনে সবসময় ট্রান্সফার করতে হবে। ওকে ওকে ভাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল, ভাইয়া আমরা সাইটটা মনে করেন আমাদের ইতে করে কিভাবে ট্রান্সফার করব ক্লায়েন্টের ওখানে? আমি তো তাই করলাম, আমি সবই myshopify.com থেকে ডোমেইনে ট্রান্সফার করলাম, পুরো কাজটা myshopify.com-ই হবে। মানে ক্লায়েন্টও তোমাকে myshopify অ্যাক্সেস দিবে, তোমার পার্টনার অ্যাক্সেস চাবে না ক্লায়েন্ট। ওই myshopify.com থেকে সে প্যানেলে সমস্ত, পরবর্তীতে যদি সে চেঞ্জও করে অটোমেটিক্যালি ডোমেইনে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, মানে ক্লায়েন্ট যদি ধরো মেম্বারশিপ আজকে অ্যাড করলো, সেটা অটোমেটিক্যালি ডোমেইনে মেম্বারশিপ চলে যাবে। প্যানেলে সবসময় কাজ করতে হবে এই প্যানেলেই, কিন্তু জাস্ট সাইটটা ভিউ করার জন্য ডোমেইনে ট্রান্সফার করে নিলাম আমি। ওকে আচ্ছা, এবার কার জানি হচ্ছিল না, ডোমেইনে ইপিপি কোড খুঁজে পাচ্ছিল না, একটু শেয়ার করো স্ক্রিনটা। ভাইয়া আমারটা পাইছি ভাইয়া। ভাইয়া এই যে আমার হচ্ছে গিয়ে যে নেমচিম থেকে কিনা,
নেম চিপে ডোমেইনসে যাও তো, এই যে ডোমেইন লিস্ট, এই যে আমার ডোমেইনটা। ম্যানেজে, হাতে ডান দিকে ম্যানেজে জি। ক্লিক করো। আচ্ছা এইবার কোড বা অথরাইজেশন কোড, একটু স্লো যাও ভাইয়া, রিডাইরেক্ট। মাই ডোমেন কোনো অপশন আছে কিনা দেখেন। মাই ডোমেইনে আছে। কন্ট্রোল প্যানেলে গিয়ে করছে এটা, কন্ট্রোল প্যানেল থেকে, না না কন্ট্রোল প্যানেলে না ভাই, এটা ডোমেইন যখন অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে সি প্যানেল থেকে। না সি প্যানেলে নাই ভাই এটা। আচ্ছা শেয়ারিং এন্ড ট্রান্সফারে যাও। শেয়ারিং এন্ড ট্রান্সফার আশা করি পাওয়ার কথা। ট্রান্সফার, আচ্ছা এই যে এটা এটা লক করো, ডোমেইন লক করো, আনলক করো, এই যে অথেন্টিকেশন কোডে ক্লিক করো, এটাই তোমার ইপিপি কোড। ওই ভাই এখানে তো কিছু আসতেছে না। এটা দাও তো, গেট অথেন্টিকেশন কোডে ডোমেইনটা লকটা আনলক করো আগে, এবার অথেন্টিকেশন। আচ্ছা ভাইয়া আরেকটা কথা, আমার হচ্ছে গিয়ে ডোমেইনটা আমি আজকে কিনছি, এখন এটা আমি হোস্টিং এও এখনো পর্যন্ত অ্যাড করতে পারিনি সাকসেসফুলি। কিভাবে অ্যাড করে সেটাও আর কি আমি জানি না। দেখাই দিব, নিচে নামো ভাইয়া, অথেন্টিকেশন কোডে ক্লিক করো। এখানে কি চাচ্ছে জি। দেখো ড্রপ ডাউনে, ওয়াই ইউ আর ট্রান্সফারিং ইউর ডোমেইন টু নেমচিপ আউট অফ নেমচিপ, টেকনিক্যাল লেখা আদার দে কমেন্টে ছেড়ে দাও, তারপরে তোমার মেইলে কোডটা পাঠিয়ে দিবে, ঠিক আছে? জাস্ট আই উইল ফর শপিফাই ডোমেইন ট্রান্সফার লিখে রাখো। জাস্ট আই উইল, তারপর ভাই জাস্ট ভাই স্পেলিং মিস্টেক আপনার। কিছু একটা জাস্ট লিখেন। জাস্ট আই উইল ট্রান্সফার, জাস্ট আই উইল ট্রান্সফার মাই শপিফাই স্টোর টু দিস ডোমেইন, TRANS, ট্রান্সফার শপিফাই সাইট টু মাই ডোমেইন। ভাইয়া আমরা এই পার্টনার অ্যাক্সেসটা দিয়ে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো? হ্যাঁ বাবা, এবার তুমি জাস্ট সেন্ড কোড দিলে তোমার মেইলে চলে আসবে, আপাতত সেন্ড কোড দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? জি ভাই আরেকটা কথা ভাই, আমি আর কি ডোমেইনটা আমার হোস্টিং এ আর কি, এই যে এটাই হলো হলো আমার হোস্টিংটা, তো এখানে আর কি অ্যাড করতে পারছি না।